বহুল আলোচিত সমালোচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসে থাকা আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালিয়েছে সংস্থাটি। এবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটের মালামালের তালিকা তৈরি করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে ২০ জুলাই নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে তার একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে একই ধরনের অভিযান চালিয়েছিল সংস্থাটি। আগেই আদালত দুদকের মামলার এই আসামি এবং তার সংশ্লিষ্টদের সম্পদ জব্দের আদেশ দেন। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করে। কোর্টের আদেশ নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়ে একটা টিম জিয়াউল আহসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টরি করছেন। ফ্ল্যাটে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনের অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।